আর নয় মিডজার্নি ছাড়াও কিন্তু আপনি ছবি জেনারেট করতে পারবেন। মিডজার্নি দিয়ে যেভাবে আপনি ছবি জেনারেট করতেন, তো ওই ধরনের ছবি কিন্তু ওর থেকে ভালো কোয়ালিটির ছবি কিন্তু আপনি মিডজার্নি ছাড়াও কিন্তু পেতে পারেন। তো এর অন্য একটি টুল দিয়ে, তো সেই টুলসটি কিভাবে ব্যবহার করতে হয়, সাইন আপ কিভাবে করতে হয়, তো এটা ভিডিওতে দেখাবো। তো এটা দেখানোর জন্য কিন্তু আমাদের ভিডিওটি একটু লং হতে পারে, তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখন ব্রাউজার ওপেন করতে হবে, তো আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রমে এসে এখান থেকে সার্চ করবেন কি leonardo.ai। তো leonardo.ai সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে ফার্স্ট যে আপনার ওয়েবসাইটে চলে আসবে, তো ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপের ডিটেলসটা ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সাইন আপ করবেন। তো এখান থেকে আপনি যদি যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করেন, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার উপর যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে সেই মিডজার্নি দিয়ে কিন্তু কাজটি করতে হবে। তো আপনাকে ডিসকর্ড অ্যাপের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করতে হবে। তো আপনার ছবি জেনারেট করতে হবে। তো আমরা মিডজার্নি ছাড়াই এই কাজগুলো করতে চাচ্ছি, এজন্য আমরা কি করব, এখান থেকে স্টার্ট ইউজিং লিওনার্ডো, তো এই টপ কর্নারে রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটি পপ আপ চলে আসবে। তো এটাকে কি করবেন, ইয়েস আই এম হোয়াইট লিস্ট, তো এটার উপর ক্লিক করবেন। আই এম ওয়ালেট এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে আপনার পেজটা লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার গুগল বা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে। তো আপনার অবশ্যই গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে তো এরকমভাবে কিন্তু আপনার ইন্টারফেসটি চলে আসবে। তো এরপর আপনার এখান থেকে আমার অলরেডি কিন্তু সাইন আপ করা রয়েছে, তো এই জন্য আমাকে নতুন করে সাইন আপ করতে হচ্ছে না। তো এখন আমরা এখানে কি করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্রেডিট দিয়েছে। তো এই ক্রেডিট দিয়ে কিন্তু আমাদের এই ছবি কিন্তু জেনারেট করতে হবে। তো এই ক্রেডিট ছাড়া কিন্তু আমরা ছবি কিন্তু কোনোভাবে জেনারেট করতে পারবো না। তো এই ক্রেডিট কিন্তু আমাদের প্রতি 24 ঘন্টা পর পর কিন্তু 150টি করে ক্রেডিট কিন্তু আমাদেরকে ফ্রিতে কিন্তু দিয়ে দিবে। আর এটি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এগুলো কিনতে হবে। তো আমরা অবশ্যই এখান থেকে খুব সাবধানে এখান থেকে করব। তো কিভাবে এটা কম খরচ করে আমরা এই ছবিগুলো জেনারেট করব, তো এটাও ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন কি করবেন, আপনার ছবি জেনারেট করার জন্য একদম নিচের দিকে আসবেন, ইউজ টুলস। তো এই যে এখানে রয়েছে কি এআই ইমেজ জেনারেশন, তো এটার উপর ক্লিক করবেন। এআই ইমেজ জেনারেশন উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন কি আপনার এই যে কম করানোর জন্য, তো আপনার কম খরচ করানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ। তো এখান থেকে আপনি কতগুলো ইমেজ চাচ্ছেন, তো এখান থেকে যদি আপনি ইমেজ চান 8টা, তাহলে কিন্তু ওই ধরনের কিন্তু ছবি আপনার খরচ হবে অনেকগুলো করে। তো এখান থেকে আমি যে একটি বা দুইটি, তো এখান থেকে আমি আপনাদেরকে দুইটি করে দেখাচ্ছি। তো যে দুইটি থেকে সিলেক্ট করে দিলাম। দুইটিতে সিলেক্ট করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার কি করতে হবে, সাইজ নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন যে সাইজ নিতে হবে, তো আপনি কোন সাইজের নিতে চান, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে 1:1 রয়েছে, 2:3 রয়েছে, 3:2, 3:4, 4:3, 9:16, 16:9। তো এখান থেকে আমরা কি করবো, ইউটিউবের জন্য যেহেতু করব, তো আমরা এখান থেকে 60:9, তো এটার উপর ক্লিক করে দিই। এটার উপর ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনার পছন্দ মতো ফ্রেম সাইজটি নিয়ে নেবেন। এই যে এখান থেকে পছন্দ মতো সাইজটি নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে আমার পছন্দ মতো সাইজটি নিয়েছি। তো এখান থেকে আপনার একটা শেষ। তো এখান থেকে আমরা কি করবো, একটা ফন্ট লিখবো এখন। তো এই যেখানে উপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফন্ট লিখতে হবে আপনাকে। তো এখান থেকে আমি অলরেডি কিন্তু একটি ফন্ট লিখে রেখেছি। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্ট এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আপনার যে ধরনের ছবি চাইছেন, তো ওই ধরনের ছবি কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। তো যাই লিখবেন, তো এখান থেকে একটি কমা দিবেন। কমা দেওয়ার পর একটি স্পেস দেওয়ার পর কিন্তু ওইগুলো লিখতে হবে, ওই ঠিক মিডজার্নির মতো। তো এরপর আপনার এখান থেকে যে অ্যাড নেগেটিভ প্রম্পট, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিখতে হবে কি আনএগ্রি ব্লারি। তো এটার উপর এগুলো কিন্তু আমরা ছবিতে চাচ্ছি না, যে ছবিগুলো আমরা জেনারেট করব এই ছবিতে আমরা এগুলো চাচ্ছি না, এর জন্য কিন্তু এটাগুলো লিখতেই হবে। তো এরপর এটা লেখা শেষ হয়ে গেলে এখান থেকে জেনারেট অপশন রয়েছে, তো জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। এই জেনারেটর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের যে দুইটি ছবি কিন্তু লোডিং হচ্ছে, এই দুইটি ছবি কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ছবিগুলো জেনারেট করে দেবে। তো একটু অপেক্ষা করবেন, এখান থেকে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে। তো আপনি যে ধরনের যত ভালো ফন্ট আপনি লিখবেন, তত ভালো ফন্ট তত ভালো ছবি কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। যদি আপনার ফন্ট সেরকমভাবে না লিখতে পারেন, তাহলে কিন্তু ছবি কিন্তু ওই ধরনের পাবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকম একটি ছবি কিন্তু দিয়েছে। তো এখান থেকে আমি এই ছবিটাই ভিউ করছি। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এটা ডাউনলোড যদি আপনি করতে চান, তাহলে এখান থেকে যে
ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড ইমেজ। তো এটার উপর ক্লিক করলে যেটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আরও চান, তো এখান থেকে দেখতে পাচ্ছেন তোমার 60টি ছিল, এখান থেকে কিন্তু 70টি শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা যদি দিতাম তাহলে কিন্তু কম কাটতো। তো এখান থেকে কিন্তু আপনার কম খরচ করার জন্য এই যে নাম্বার কতগুলো আপনার ছবি চাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি 8টা দেন তাহলে কিন্তু অনেক বেশি কাটবে। তো এখান থেকে একটি যদি দেন, একটি দিলে কিন্তু এরকমভাবে এত কাটবে না। তো এখান থেকে আপনার যদি ফন্ট, যে ফন্টটা আপনি এখান থেকে চাচ্ছেন, তো এখান থেকে একটি ফন্ট আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি। তো যেটা এটুকুই আমি রাখছি। তো এটুকু রাখার পর দেখি এখান থেকে কি আমাদের পিকচারটা দেয়। তো এখানে আবার জেনারেট অপশনে ক্লিক করে দেয় আবারও। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেজটা আবার লোডিং হচ্ছে। একটি দিয়েছি কিন্তু এখানে আমি, এই যে ছবির কিন্তু নাম্বার একটি দিয়েছি। তো এখান থেকে আপনারা একটু দেখবেন। তো আপনার কম খরচ করার জন্য কিন্তু এই নাম্বারটি কিন্তু এখানে সিলেক্ট করতেই হবে। তো এই যে এখানে কিন্তু 70টি ছিল, এখানে কিন্তু 54টি হয়ে গেছে। তো এই যে কিন্তু ছবিটি কিন্তু আবার চলে আসছে, এই যে ছবিগুলো কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব এখন, এই যে এটা কিন্তু আবারও ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নেব। তো এইভাবে কিন্তু আপনি মিডজার্নির থেকে কিন্তু অনেক বেটার ছবি কিন্তু আপনি এখান থেকে কিন্তু জেনারেট করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু এআই রিলেটেড যত ধরনের টুলস রয়েছে সব টুলস এর ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়, বা এর ইন ডিটেলসে কিন্তু আমরা শিখিয়ে দেই কিভাবে টুলসগুলো আপনারা ব্যবহার করবেন।